বর্তমান তদানীন্তন সৌদি আরবে যারা আছে, রাজতন্ত্রকে কায়েম করে যারা আছে, তারা একটা ভীষণ ঘোষণা করছে 2030। আল্লাহ যেমন 2041 পুরা হতে দেয় নাই, 2030-এর এই ভীষণ আল্লাহ পুরা হতে দেবে না। আমরা তো ঠিকঠাকটা জোরে কইলেন না, ঠিক নেই? এই ভীষণের ভিতরে তারা অন্তর্ভুক্ত করেছে নিয়ম সিটি নামে, তারা একটা সিটি বানাবে, ওইটার ভিতরে কনসার্ট হবে, অত্যাধুনিক গান বাজনা মদ্যশালা বানাবে, ওই মদ্যশালার ভিতরে ওপেনে মদ পান করবে, জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে। এর আগে আল্লাহ পৃথিবীতে তসনস শুরু করায় দিবে, ঠিক কিনা বলে? 21শে নভেম্বর বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেছে। এই যে আজকে জুমাবারে আমরা ঢুকছি, এরকম আমি নোয়াখালী থেকে মাহফিল করে বাসায় গেছি, যাইতে যাইতে ফজর হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে আমি ঘরে গিয়ে হালকা একটু নাস্তা করে অ্যালার্ম দিয়ে ঘুমাইছি। অ্যালার্ম দিয়েছিলাম 11টা পর্যন্ত আমি ঘুমায় তারপরে নামাজ পড়াইতে যাব। ঠিক যখন 10:38 বাজছে, আল্লাহ প্রদত্ত একটা অ্যালার্ম বেজে গেছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ অ্যালার্ম বাজায় দিলেন। প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আল্লাহ অ্যালার্ম বাজায় দেন, তাওবা করার সুযোগ দিয়ে দেন, আল্লাহর দিকে আল্লাহ ডাকেন, ফিরে যাওয়ার জন্য বলেন। আজকে যদি আপনি বেনামাজি থেকে নামাজি হয়ে যান, যদি হালাল খাওয়া শুরু করেন, পোশাককে যদি হালাল পোশাক আপনি পরেন, আপনার ইনকামকে যদি হালাল বানায় নেন, ভূমিকম্প বাংলাদেশে হবে না। যিনি বাংলাদেশ থেকে আযাব উঠায় নিবেন তিনি কি? আচ্ছা, ফিতনার নাম কি ছিল মনে আছে? ভুলে গেছেন কেমন? ও একজনে কইতেছে হুজুর ফিতনার নাম মোবাইল। না, রসুল কি কইছে ফিতনার নাম? আরে না, রসুল কইছে দোহায় মা। কি নাম? একটু সবাই মুখস্থ করে কন, কি নাম? এই যে একটা হাদিস দিয়া নতুন একটা তথ্য আপনার কান পর্যন্ত গেছে। সব কেমন জানেন? সব এত বেশি হইছে, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সব হতো, এর চেয়ে বেশি সব আমল নামে আল্লাহ উঠায় দিয়েছে। খুশি না বেজার? কোন ফিতনার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? এই দোহায়মা নামক ফিতনার পরে দাজ্জাল আসবে। আরবের ভিতরে তুষারপাত হবে, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। আরবের ভিতরে বন্যা হবে, আরবের ভিতরে বৃষ্টি হবে, তুষারপাত হবে। মিলায় দেখেন 1450 বছর আগের কথা হুবাহু এখন মিলে যাচ্ছে। তার মানে সারা দুনিয়ার ভিতরে যিনি আযাব দিচ্ছেন তিনি কি? থাইল্যান্ডে ভূমিকম্প হয়ে গেছে, জাপানের ভিতরে 7.3 মাত্রার ভূমিকম্প হয়ে গেছে, ফিলিপাইনে ভূমিকম্প হয়েছে, সৌদি আরবে হয়েছে, ইরাকে হয়েছে, যুক্তরাষ্ট্রে হয়েছে, আলাস্কায় ভূমিকম্প হয়েছে। একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 94টা জায়গায় পৃথিবীতে রেকর্ডের বাহিরে ভূমিকম্প হয়েছে। সারা দুনিয়ার ভিতরে আল্লাহ মহড়া দেখায় দিচ্ছেন, এই জমিন আমার, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই জমিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এই জমিন চলবে আল্লাহর অর্ডার দিয়ে,
আল্লাহর কোরআন দিয়ে জমিন চলবে। 92% মুসলমানের দেশে এখনো যদি কোরআনের দিকে না আসেন, যিনি আযাব গজব দিয়ে পরীক্ষা নিবেন তিনি কে?